না হয় সেদিকে সবাই খেয়াল রাখবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আর আমাদের মাহফিলগুলোর উদ্দেশ্য হচ্ছে তাজকিয়ায়ে নফস। বলুন। কোরআন শরীফে প্রথম পারায় 4 নম্বর পারায় এবং 28 নম্বর পারায় আল্লাহ তাআলা তাজকিয়ার কথা উল্লেখ করেছেন। আর বিশেষ করে নবীদের নবী, রসুলদের রসুল, আখিরি নবী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যে যত দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তার মধ্যে একটা দায়িত্ব হচ্ছে তাজকিয়া। আর হাদিস যে হাদিস শরীফকে সমস্ত হাদিস শরীফের মূল বলা হয়, মূল হাদিস শরীফ বলা হয়। যেমন কোরআন শরীফকে বলা হয় উম্মুল কোরআন বা সূরা ফাতিহা শরীফ, সমস্ত কোরআন শরীফের মূল। ঠিক তেমনি সমস্ত হাদিস শরীফের মূল যেটা, সেটাকেই বলা হয় হাদিসে জিবরিল। যেটা বুখারী শরীফ, মিশকাত শরীফ, এইসব কিতাবের প্রথম দিকেই রয়েছে, একদম কিতাবের শুরুর দিকেই আছে সেই হাদিস শরীফ। হাদিস শরীফের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু, হযরত ফারুক আযম, উনিও এই হাদিস শরীফের রাবি। ওখানে সাইয়্যিদুনা হযরত জিবরিল আলাইহিস সালাম এক অভিনব ভঙ্গিতে হযরত জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ নিয়ে এক অভিনব ভঙ্গিতে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের সম্মুখেই, ওনাদের উপস্থিতিতেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে হাজির হয়েছিলেন। এবং ওই হাদিস শরীফে রয়েছে যে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, রুকবাতুর মানে হচ্ছে হাঁটু, হাঁটু, হাঁটুর সাথে জিবরিল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাঁটু মোবারকের সাথে হাঁটু মিলিয়ে বসেছিলেন। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিবরিল আলাইহিস সালামের অভিনব ভঙ্গিতে আসা এবং বসায় অবাক হয়ে গিয়েছিলেন। বলে কি ব্যাপার, এইভাবে বসার কারণ কি? আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে চিনতেও পেরেছিলেন, কারণ কোনো অপরিচিত লোক নিশ্চয়ই হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে এসে বসবে না, তাই কি? তো নবীজি তাকে জিজ্ঞাসাও করেন নাই, কি ব্যাপার, কে আপনি, হু আর ইউ, কে আপনি, আমার হাঁটুর সাথে হাঁটু লাগায় বসতেছেন, এইভাবে বসে নাকি মানুষ?
তার বোঝা যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে চিনতে পেরেছিলেন, এই জন্য নিষেধ তো করেন নাই, বিরক্তও হন নাই। বুঝতে পারছি। এইখানে যারা মৌলানা সাহেব আছেন তাদের জন্য খোরাক আছে, যারা মৌলানা সাহেব আছেন এখন তাদের খোরাক রয়ে গেছে, খোরাক। তারপরে এই অবস্থা দেখে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একদম চুপচাপ দেখছেন। সেই আগন্তুক ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা প্রশ্ন করেছিলেন। কটা? টোটাল 4টা প্রশ্ন করেছিলেন, তার গুরুত্বপূর্ণ। শেষের প্রশ্নটা ছিল মাতাসা, কখন কিয়ামত হবে, এইটা। তার আগে 3টা প্রশ্ন করেছিলেন, একটা হচ্ছে ঈমান সম্পর্কে, একটা হচ্ছে ইসলাম সম্পর্কে, আর একটা হচ্ছে ইহসান সম্পর্কে। যারা ওলি আল্লাহ বিরোধী তারা কখনো এই হাদিস শরীফের আলোচনা তো সাধারণত করেই না, করলেও ইহসান সম্পর্কে আলোচনা করতে চায় না, তাদের এটা পছন্দ নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস শরীফটা একেবারে ছোট না, যদিও অনেক বড় না। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং প্রশ্নের উত্তর শুনে জিবরাইল আলাইহিস সালাম খুব খুশিও হয়েছেন এবং তাসদীক করেছেন। নবীজি যে সত্য উত্তর দিয়েছেন তাতে জিবরাইল আলাইহিস সালাম খুশি এবং সত্য বলেছেন বলে স্বীকৃতিও দিয়েছেন। তার মধ্যে এই যে 3টা প্রশ্ন, তৃতীয় ইংরেজিতে কি বলে হোয়াট, বাংলায় বলে মা, বাংলায় আরো আরবিতে মা, আরো শব্দ আছে হাল, আ, এগুলো দিয়েও কি হয়, হাল মানে কি, মা মানে কি, মাদা মানে কি, কিন্তু এখানে এসেছে মা, মিম আলিফ জাবার মা। আর আমরা মাকে ডাকি মা বলে, তাই না? মাকে মানে মাদারকে, মাদারকে জননীকে মা বলে ডাকি, তাই না? শব্দটা অবশ্য বাংলা না, জননী হচ্ছে বাংলা, কিন্তু মা এটা ফার্সি শব্দ, এটা হ্যাঁ আরবি শব্দ উম্মুন। এতে ফার করা বেশি, কারণ এটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে লেগে গেছে, ওখান থেকে আর বেরিয়ে আসা কঠিন ব্যাপার, ঠিক তো? ছোট ছোট মনারা পর্যন্ত মা মা বলে, জননী কেউ বলে না, ঠিক তো? কিন্তু মা আরবি শব্দ নয়। যাকগে সেটা। তো জিবরিল আলাইহিস সালাম 3 নম্বর প্রশ্ন করেছিলেন, মাল ইহসান, হে আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঈমান কি বলে দিয়েছেন, ঠিক বলেছেন, ইসলাম কি ঠিক বলেছেন, এবার বলুন ইহসান কি। তখন নবীজি বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই উত্তর শুনে জিবরাইল আলাইহিস সালাম খুব খুশি হলেন। এই ইহসানটাই হচ্ছে ইলমে বাতিন, ইলমে মারিফাত, ইলমে তাসাউফের মূল। এমন ভাবে আল্লাহর ইবাদত করো, হে আল্লাহর বান্দা বান্দিরা, এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করছো। ইবাদত মানে কি? দাসত্ব, দাসত্ব। তুমি যে আল্লাহর দাস, তুমি যে আল্লাহর দাসী,
সেটা তুমি আল্লাহ পাককে দেখে দেখে, আল্লাহ তোমার মুনিব, তুমি দেখে দেখে সে আল্লাহ পাকের দাসত্ব করছো, এই অনুভূতিটা তুমি তোমার মধ্যে জাগ্রত করো। এটা হচ্ছে ইবাদতের একদম পূর্ণাঙ্গ কামিল স্তর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, অধিকাংশ মানুষ ওই পর্যায়ে ইবাদতের কামিল উচ্চ পর্যায়ে পৌঁছতে পারবে না। এই জন্য আর একটা অপশন রেখে দিয়েছেন, আর একটা অপশন, অপশন বুঝেন না, স্তর, আর একটা স্তর রেখে দিয়েছেন, আর একটা স্টেজ রেখে দিয়েছেন। সেটা হচ্ছে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহ তাআলাকে দেখে দেখে আল্লাহর ইবাদত করতে না পারো, সক্ষম না হও, তাহলে তুমি এতটুকু তো অবশ্যই অর্জন করবে যে আল্লাহ তাআলা আমাকে দেখছে। তুমি আল্লাহকে দেখছো, হয়তো এই যোগ্যতা তোমার সারা জীবনে অর্জন নাও হতে পারে। বলুন, আমরা এখানে যারা আছি, আমরা কজন প্রথম স্তরে পৌঁছেছি? বলুন, আল্লাহ পাককে দেখে দেখে ইবাদত করা। আল্লাহ তাআলা আমাদের মুনিব, আমরা আল্লাহ পাকের দাস, আল্লাহ আমাদের রব, আমরা আল্লাহর বান্দা। তো মুনিবকে দেখে দেখে ইবাদত যদি তুমি করতে পারো, ওইটাই হবে তোমার জীবনের সর্বোচ্চ ইবাদত। আর ওই পর্যায়ে তুমি যদি যেতে না পারো, তাহলে তোমার জন্য সর্বশেষ একটা স্তর রেখে দেওয়া হয়েছে, একটা অপশন রেখে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে, আমি আল্লাহ পাককে দেখি না, কিন্তু অবশ্যই আল্লাহ পাক আমাকে দেখে। এর নিচে আর কোনো স্তর নাই, এর নিচে আর কোনো স্তর নাই। এই দুটো অপশন ইবাদতকারীর জন্য খুলে রাখা হয়েছে। যখন জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, মানুষের রূপ নিয়ে এসেছিলেন, সাহাবীরা চিনতে পেরেছিলেন, মানে জিবরিল আলাইহিস সালাম চিনতে পারেন নাই, একটা লোক এটা চিনতে পেরেছিলেন, কিন্তু লোকটা ছিল অপরিচিত, ব্যক্তি ছিলেন অপরিচিত। মানুষের রূপ নিয়ে এসেছিলেন, সাহাবীগণ দেখে ফেলেছেন এবং তার বর্ণনাও দিয়েছেন, তার ফিজিক্যাল স্ট্রাকচারের বর্ণনাও দিয়েছেন, তার বেশভূষার বর্ণনাও দিয়েছেন। বলেছেন যে খুব সাদা পোশাক পরেছিলেন, খুব বেশি সাদা, মানে যাকে বাংলায় বলে ধপধপে সাদা, এবং চুল একেবারে মিশমিশে কালো, মানে আমাদের মায়ের ভাষা আর কি। ঠিক বলছি তো নাকি? কি ঘুমোচ্ছেন নাকি আপনারা? একেবারে মিশমিশে কালো। জিজ্ঞাসা করি, জিবরিল আলাইহিস সালাম কিসের তৈরি? নূরের তৈরি ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নবীজির সাহাবীদের সামনে এসে হাজির। মানুষের মতো পোশাক পরেছেন, মানুষের মতো পোশাক পরে মানুষের রূপ ধরে একদম প্রশ্ন উত্তর হচ্ছে, তাও সাহাবীরা শুনে ফেলতেছেন। কি কি প্রশ্ন করতেছেন তাও ওনারা শুনতেছেন, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিচ্ছেন তাও ওনারা শুনতেছেন। আপনাদের আশ্চর্য লাগছে না?
মানুষ মানুষ প্রশ্ন করবে, এটা স্বাভাবিক না? কিন্তু সাহাবীরা মনে করতেছেন উনি একজন মানুষ, মানুষ হয়ে মানুষকে প্রশ্ন করতে, কিন্তু বসার ভঙ্গিটা দেখে মনে হচ্ছে ম্যান, এটা আশ্চর্যজনক মানুষ। বসার কি আর ধরন নাই? বলো। তারপরে উনি কথাবার্তা হলো, চলে গেলেন। কদিন পর নবীজি বলতেছেন, ফারুকে আজম, আপনি তো সেদিন ছিলেন তাই না? একজন এসেছিল না? বলে জি। কয়েকটা প্রশ্ন করছে না? বলে জি। তা আপনারা কি সেই আগন্তুককে চিনতে পেরেছিলেন? নিউ কামার ম্যান, তাকে আপনারা চিনতে পেরেছিলেন যে লোকটা এসেছিল? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল খুব ভালো জানেন। এটা ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদেরকে প্রশ্ন করার উত্তরে জবাব। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহু, বলুন, শুধু আল্লাহ আলাম বলতেন না, বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এইভাবে বলতেন আদবের সাথে। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে আমার সাহাবীরা তো বোঝে নাই। প্রশ্নকারীকে দেখেছেন, প্রশ্নের উত্তরও শুনেছেন, কিভাবে বসেছেন তাও দেখেছেন, কেমন জামা পরেছেন তাও দেখেছেন, কিন্তু উনি যে কে ওনাকে তো চিনতে পারেন নাই। নবীজি যখন পরিচয় করিয়ে দিয়েছেন, হুয়া জিবরিল, হুয়া জিবরিল ইউআল্লিমুকুম দীনুকুম। সুবহানাল্লাহ। ফারুক আজম, হে ফারুক আজম, উনি ছিলেন জিবরিল আলাইহিস সালাম, আপনাদেরকে দ্বীন শিখাবার জন্য এসেছিলেন। সাহাবীদেরকে দ্বীন শিখাবার জন্য জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ নিয়ে এসেছিলেন ওনাদের সামনে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় ফেরেশতাকে পর্যন্ত ওনারা কপালের চোখে দেখে ফেলেছেন। ব্যাপারটা কি স্বাভাবিক থাকলো? বলুন তো দেখি, আর কে পেরেছে? কথা বলছিল, আরে ফেরেশতা নাই? কেউ দেখেছে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফেরেশতাদের দলপতিকে দেখে ফেলছেন। ফেরেশতাদের দলপতি মানে সাইয়্যিদুল মালায়েকা, সাইয়্যিদুনা হযরত জিবরিল আলাইহিস সালাম, তাকেই দেখে ফেলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য ওনাদের মর্যাদা এত বেশি যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন ওনাদের সমকক্ষ কোনো মানুষ ওনাদের আগেও কেউ আসে নাই, ওনাদের পরেও কেউ কোনোদিন আসতে, এই কথা বলুন। সাহাবায়ে কেরামদের মর্যাদা এত বেড়েছে নবীজির কারণে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে উনাদের মতো অবাক করা মানুষ, উনাদের মতো ফ্যান্টাস্টিক ম্যান, উনাদের মতো এমন মহা মানব উনাদের আগেও কেউ আসে নাই, উনাদের পারবে না। তবে নবী রাসূলদের পরে, তবে তবে তাহলে নবী রাসূল কেমন? এই যে কথা বলছেন, নবী রাসূলদের পরে আসমানের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত সবচেয়ে ভালো মানুষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কারণ ফেরেশতাদের দলপতিকে ওনারা দেখে ফেলেছেন। ওই বৈঠকে যদিও সব সাহাবী ছিলেন না, সব সাহাবী থাকা কি সম্ভব এক বৈঠকে?
যেমন আজকে আজকে কি আপনারা সবাই এসেছেন? দেখা যাবে যে সোমবারের দিন রাত্রে জাগাই হচ্ছে না, কি তাই না? যে এরকম এখন যারা নূরের তৈরি ফেরেশতাকে সচক্ষে কপালের চোখে দেখে ফেলতে পারেন, জিনকে দেখতে পারবেন না? জিন কিসের তৈরি? জিন তো আগুনের তৈরি, তো জিনকে দেখতে পারবেন না? জিনকেও দেখেছেন। ফেরেশতাকে আরো সূক্ষ্ম, যারা নূরের তৈরি তারা সবচেয়ে বেশি সূক্ষ্ম না? আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে নূর হচ্ছে সবচাইতে সূক্ষ্ম। নূর আগুনকে ভেদ করতে পারবে, আগুন কখনো নূরকে ভেদ করতে পারবে না। এই জন্য দেখুন, জান্নাতের যারা দারোগা তারাও কিন্তু ফেরেশতা, জাহান্নামের যারা রক্ষক তারাও কিন্তু ফেরেশতা। এই যে কথা বলে না, জান্নাতে দারোয়ান নাই? মানুষ কে? ফেরেশতা কিসে তৈরি? জান্নাতে দারোগা নেই, দ্বাররক্ষী নেই, জান্নাতের কারারক্ষী নাই? তারা কারা? কিসের তৈরি? বুড়া না? সুবহানাল্লাহ বিহামদিহি। পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সবচেয়ে সূক্ষ্ম হচ্ছে নূর। নূর, সে নূরের বাংলা হচ্ছে জ্যোতি। জ্যোতি আলো নয়, আলো নয়। জ্যোতি আলোকে খেয়ে ফেলতে পারবে, কিন্তু আলো জ্বলবে। রেয়ার লাইট কি এক নাকি? টর্চের লাইট হয়েছে রে, রে not LIGHT but ARAY, রে। রে টর্চের আলো পারবে শরীরের ভিতরে কোনো ছবি আনতে? এক্সরে রে লাগবে, রে রে। আলোর মধ্যেই যদি তফাৎ হয়, তো নূর তো অনেক উপরে। পৃথিবীতে এমন কোন আলো আছে যে পাহাড়কে ভেদ করবে? কিন্তু ফেরেশতাদেরকে আটকানোর মতো কোনো সৃষ্টিই নেই। ভাবুন এবার, 50,000 কিলোমিটার চওড়া একটা পাহাড় মনে করুন, কথার কথা, 50,000 কিলোমিটার চওড়া একটা পাহাড়, সেই পাহাড়টা আসমান পর্যন্ত লম্বা। আই এম সেইং টু জাস্ট অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ দিচ্ছি। এখন পাহাড়ের এই দিকে একজনের যান কবজ করতে হবে, 1 সেকেন্ড সময় আছে। কয় সেকেন্ড? 1 সেকেন্ডের মধ্যে যান কবজ করতে হবে। আজরাইল আলাইহিস সালাম ওই দিকে আসছেন, কত দূরে? 1 সেকেন্ডের মধ্যে উনি যান কবজ করবেন। এর নাম হচ্ছে নূর। ফেরেশতাদের কাছে কোনো সৃষ্টি কোনো বাধাই নয়। বুঝতে পারতেছি? জিবরিল আলাইহিস সালাম অনেক সময় মানুষের রূপ নিয়ে আসতেন না, নিজের রূপ নিয়ে আসতেন। তখনও আমাদের নবীজি চিনতে পারতেন, সালামের উত্তর দিতেন, মুসাফা করতেন। কিন্তু নবীজির সামনে উপবিষ্ট কেউ কেউ দেখতে পেতেন না, নবীজি দেখতে পেতেন। বুঝতে পারছি? এই জিবরিল আলাইহিস সালাম এই নবীজিকে মিরাজের লম্বা সফরে সাথে, একদম সাথে করে, শুরু থেকে সাথে ছিলেন। সবাই জানেন না?
কিন্তু অনুধাবন করে না, মনে করে হয়তো জিবরাইল আলাইহিস সালাম উনি মানুষের মতো এসে নিয়ে গেছেন। আমি বোঝাতে পারছি ব্যাপারটা? বুখারী শরীফে আছে সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় মুকসির রাবি, মুকসির রাবি, সবচেয়ে বেশি হাদিস শরীফ রিওয়ায়াত করেছেন যিনি। উনি নিজেই বলতেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য নিয়োগ করলেন। কিসের মাল? যাকাতের মাল, জনগণের সম্পদ, তাই না? আমাদের দেশ আছে না ট্রেজারি, ট্রেজারি ওটা জনগণের সম্পদ না, ট্রেজারি, ওটা পাহারা দেওয়ার লোক থাকে না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। আমি পাহারা দিচ্ছি 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 দিচ্ছি, দেখি এক লোক রাতের বেলা চলে আসছে মাল চুরি করার জন্য। আমি একে ধরে ফেলছি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু নিজেই বলে ধরে ফেলছি, বেটা তুই কে? এইভাবে থাক। এমন ভাবে ধরছেন লড়তে পারতেছে না। থাক, তোকে আমি সকালবেলা নবীজির দরবারে নিয়ে যাব। উনি বলতেছে যেই আমি নবীজির কথা বলছি হাউমাউ করে কাঁদতে শুরু করছে। কেঁদে কেঁদে আমাকে বলতেছে তুমি আমাকে ছেড়ে দাও, আমি তো এসেছিলাম, আমি তো আমার ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি, আমার সন্তান সন্ততি নিয়ে খুব কষ্টে আছি, এই জন্য এসেছিলাম। তো উনি থেকে ছেড়ে দিলেন। তো সকালবেলা উনি যাচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার শরীফে যেতেই নবীজি বলতেছেন ইয়া আবা হুরায়রা, তো গতকালকের তোমার সেই বন্দি কই? গত রাত্রের বন্দি কই? যাবার সাথে সাথে বলতেছেন, ঘটনা উনি বলার আগেই ওই রাসূলুল্লাহ ছেলে মেয়েদের কষ্টের কথা বলেছে, তো এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। সে মিথ্যা কথা বলেছে। নবীজি কি বললেন? সে মিথ্যা কথা বলেছে, আজকে রাত্রে আবার আসবে। সে মিথ্যা কথা বলেছে, আবার আসবে। কোথায় আছে এই ঘটনা? বুখারী শরীফ, বুখারী শরীফ, বুখারী শরীফ। বুখারী শরীফ পাগলা আছে না অনেক? কথা বলে না। বুখারীর পাগলা আছে না অনেক? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা খুব, নবীজি বলছেন আজকেও আসবে। আচ্ছা, উনি খুব ভালো করে পাহারা দিচ্ছেন। হ্যাঁ, চলে আসছে। আবার ধরে বলছেন এই এই কিরে, তোর আর রেহাই নাই, তোকে আমি নিয়েই যাবো সকালবেলা নবীজি দরবারে। আবার কান্নাকাটি শুরু করছে, না আমাকে নিয়ে যান না, আমি খুব কষ্টে আছি, আমি পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে আছি, আমাকে ছেড়ে দেন, আমি আর আসবো না। কান্নাকাটি শুনে, আরে কান্নাকাটি কিন্তু মায়া আসে না? হ্যাঁ? সকালবেলা যেতেই নবীজি বলতেছেন কি ব্যাপার আবা হুরায়রা, রাতের ঘটনা কি? রাসূলুল্লাহ সে খুব দুঃখ, সংসারের বড় কষ্টের কথা বলেছে, তো তাকে ছেড়ে দিয়েছি। মিথ্যা বলেছে, আবার আসবে। কয়বার বললেন? দুইবার। সে মিথ্যা বলেছে, আবার আসবে। আবার উনি অ্যালার্ট। নবীজি বলছেন বুঝলেন, বাঙালি হইলে তো সমস্যা ছিল, কি বলো, আবার চলে আসছে। ওইটা কোনবার? থার্ড টাইম। থার্ড টাইম চলে আসছে। শক্ত করে ধরছে,
আই, তুই কালকে বলে গেলি না আমি আসবো না, আবার আসলি কেন? আর তোর রেহাই নাই, তোকে নিয়ে যাবই, টেনে হেসড়ে তোকে নিয়ে যাবো নবীর দরবারে। তো বলছে না, আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে একটা দোয়া শিখাই দিব, দোয়া শিখাই দিব। ওই দোয়া আপনি যদি রাতের বেলা পড়েন, সকালবেলা পর্যন্ত শয়তান আপনার কাছে ঘিসতে পারবে না। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে, শিখাই দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم إلى آخر الآية। শেষ পর্যন্ত এর নাম কি? তখন উনি বললেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আপনি রাতের বেলা যদি আয়াতুল কুরসি পড়ে নেন, সারা রাত সকাল পর্যন্ত শয়তান আপনার কাছে আর ভিড়তে ঘেঁষতেই পারবে না। ওখানে খুব খুশি, ছেড়ে দিছে। ওইটা তো ওনার মুখস্থ আছেই, আয়াতুল কুরসি মুখস্থ নেই না? আমাদেরও তো আছে। তো আমাদের পড়ার সময় কোথায়? অনেক বড় না, এই যে কথা বলে না, অনেক বড় না, 2-4 ঘন্টা লাগবে না ওটা পড়তে? অত কি সময় আছে নাকি? কথা বলে না। আরে আয়াতুল কুরসি অনেক বড় না, 2-4 ঘন্টা সময় লাগবে না? অতক্ষণ কি আর পড়া যায়? অত সময় কি আর আছে বাঙালির? তারপরে সকালবেলা গেছেন, হুজুর বাবু বলতেছেন, আবু হুরায়রা রাতের বন্দি গই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকে জোর করে আপনার কাছে আনতে চেয়েছিলাম, কিন্তু সে কাচুমাচু করছিল। সে কাচুমাচু করে আমাকে বলল, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে এমন একটা দোয়া শিখাই দিব, ওই দোয়াটা আপনি যদি রাতের বেলা পড়েন, সকালবেলা পর্যন্ত শয়তান আপনার কাছেও ঘেঁষতে পারবে না। বলে, কি সেই দোয়া? নবীজি জিজ্ঞাসা করেন, কি সেই দোয়া? তিনি পড়ে দিলেন আয়াতুল কুরসি। নবীজি মুচকি এসে বললেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন, সে মিথ্যা কথা বলেছে, কিন্তু আপনাকে যে দোয়া শিখাইছে এইটা সত্য। সে নিজে মিথ্যাবাদী, কিন্তু আপনাকে যে দোয়া শিখাইছে এটা একেবারে সত্য। গ্রেপ্তারের ভয়ে সে আপনাকে এটা শিখাই দিচ্ছে। জিন নাই এখন? আমরা দেখি, ফেরেশতারা দেখে ফেলছেন। তোমরা বলছেন কারো ছিলে। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সমস্ত সৃষ্টির মূল, সমস্ত সৃষ্টির উৎস। ওনাকে আল্লাহ পাক এত ক্ষমতা দান করেছেন যে উনি কি শুধু আল্লাহ না, আর সব সৃষ্টির মধ্যে উনাকে শুধু আল্লাহ বলা যায় না, আর সব বলা যায়। আল্লাহ পাকের যত গুণ আছে, গুণ গুণ সিবগাতুল্লাহ আছে না? কোন প্রথম পারা শেষ পৃষ্ঠায় নাই? সিবগাতুল্লাহ, আল্লাহ পাকের রং ধারণ করো। এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সিবগাতুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের গুণে গুণান্বিত। আল্লাহ পাক বলেছেন, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও, বি এন্ডাউড উইথ ডিভাইন কোয়ালিটিস, স্বর্গীয় গুণে গুণান্বিত হও, আল্লাহর গুণে গুণান্বিত হও। আল্লাহ পাকের কোন কোন নির্দিষ্ট নবীজির জীবনে বাস্তবায়িত হয়নি? কথা বলছেন, বাকি আছে তো উনি সিবগাতুল্লাহ। আল্লাহ পাকের যতগুলো গুণ আছে, আছে না? আল্লাহ পাকের কতগুলো নাম? 99, 1 কম 100। প্রত্যেকটা গুণ আল্লাহ পাকের, প্রত্যেকটা গুণের মাজহার হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহারু সিফাতিল্লাহি তাআলা, আল্লাহ পাকের সমস্ত সিফত বা গুণাবলীর উনি হচ্ছেন মাজহার, প্রকাশ স্থল। সূর্যের দিকে তাকানো যায়? চোখের 12টা চাঁদের দিকে? সুবহানাল্লাহ বলুন। চাঁদ কিসের মাঝার? চাঁদ আলো নিল কার কাছ থেকে? সূর্যের মাঝার। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলার সমস্ত গুণাবলী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাকের গুণাবলী যেমন দুভাগে বিভক্ত, জালালি আর জামালি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীও জালালি আর জামালি। ফেরেশতাদের জন্য যেমন সৃষ্টির কোনো বাধা নাই, কোনো বার নাই, কোনো ব্যারিকেড নাই, সমস্ত ব্যারিকেড মুহূর্তের মধ্যে ওনারা, বুঝতে পারতেছি? আমাদের পর্দা এরকম করে সরে যায় না, ওনাদের কাছে পাহাড় মাহাড় এরকম। এখন ফেরেশতাদের কাছে যদি এরকম হয়, ফেরেশতারাই তো আমাদের নবীজির নূরের এক অংশ দিয়ে তৈরি। নবীজির একটা অংশে ফেরেশতা, তার যদি এত পাওয়ার, তো মূল যিনি নূর, উনার পাওয়ার কত? অতএব উনার কাছেও কোনো বাধা নেই, নবীজির কাছেও সৃষ্টির কোনো কিছুই কোনো বাধা নয়। মানুষ যত রকমের গাইবের সংবাদ জানে, গাইবের বিষয় জানে, সবচেয়ে বড় গাইব হচ্ছেন কি? আল্লাহ। আল্লাহর চাইতে বড় গাইব আছে? সেই আল্লাহ পাক কি আমাদের নবীজি কপালের চোখে দেখেছেন। ভাবার চেষ্টা করো। উনি নিজেই বলেছেন, রাআইতু রব্বি ফি আহসানি সূরা, আমার পালনকর্তাকে আমি সুন্দর আকৃতিতে দেখেছি। তা যার চোখ আল্লাহ পাককে দেখে নিয়েছে, যিনি খলিক, যিনি মালিক, যে চোখ খলিককে দেখেছে, সেই চোখ থেকে কি মাখলুক কখনো গোপন থাকতে পারে? কি মনে হয়? ফেরেশতাকে দেখেন যিনি, সুবহানাল্লাহ বিহামদিহি, পৃথিবীতে বসে জান্নাত জাহান্নাম যিনি প্রত্যক্ষ করেন, উনি সূর্য গ্রহণের নামাজ পড়াচ্ছেন। কিসের? কুসুফ, কুসুফ, সলাতুল কুসুফ নামাজ পড়াচ্ছেন। পিছনে মুক্তাদি আছে না নাই? আছে। আর ইমাম সাহেব কে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছেন। নামাজ পড়াইতে পড়াইতে সামনে এক কদম বাড়ায়, হাত এরকম করে ফেলছেন, নিয়ত ছেড়ে দিয়ে সুবহানাল্লাহ। কারণ পিছনে যারা আছে তারা হয়তো আমার পিছনে সে তো দেখলো না, আপনারা তো দেখলেন, তো সামনের কাতারে যারা আছে দেখে ফেলছেন। সাহেবরা নামাজের পর বলছে, রাসূলুল্লাহ আপনি এটা আল্লাহ পাকের তরফ থেকে কি নতুন বিধান এলো, নামাজের মধ্যে হাত বাড়াইতে হবে? বলে না না না, আমি হাত বাড়িয়েছি। বলে হ্যাঁ, শুধু হাত বাড়া নিতে হবে, এক কদম এগিয়ে গেছেন। বলে হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্যই করেছি, নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি দেখলাম মুসিলাতিল লিয়াল জান্নাতু ওয়ান নার, এই যে মসজিদের বেড়ার মধ্যে বেড়ায়, মসজিদের সামনে যে, আমার সামনে যে বেড়া, আমার সামনে মসজিদের যে দেয়াল, যে ব্যারিকেড, এইখানে জান্নাত এবং জাহান্নামের প্রতিকৃতি আমাকে দেখানো হয়েছে। বুঝুন, জান্নাত জাহান্নামের প্রতিকৃতি মানে স্ন্যাপ ছবি। কথা বলছেন না? জান্নাতের
ভেতরকার লোভনীয় নাজ নেয়ামত দেখে আমার আপনাদের কথা মনে পড়ে গেল, মনে করলাম জান্নাত থেকে এক থোকা ছিঁড়ে নেই। কিন্তু যেই আমি ধরতে যাব জাহান্নামের আগুনকেও দেখলাম, সাথে সাথে আমি সরে এলাম। অথবা আর এক রকম বলেছেন যে আল্লাহ পাক যেটা গোপন করে রাখতে চেয়েছেন আমার প্রকাশ করার দরকার নাই। বুঝতে পারতেছি? পৃথিবীতে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন কোথায়? পৃথিবীতে। আর দেখতেছেন কি? জান্নাতের প্রতিকৃতি। আবার মেয়েরাজের রাতেও তো সরাসরি দেখেই এসেছেন। এরপরেও কোরআন শরীফের মধ্যে অন্য নবী রসুল আলাইহিমুসসালাম ওনাদের কথা বর্ণনা করা হয় নাই? কথার উত্তর দিতে হবে। কোরআন শরীফে দেখো সূরাতুন নামাল, পবিত্র সূরাতুন 18 এবং 19 নম্বর আয়াত শরীফ দয় কি বলো? সেখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম, সূরাটার নাম কিন্তু পিঁপড়া, সূরাটার নাম কিন্তু ওখানে পিঁপড়ার সাথে যিনি কথা বলেছেন উনি সুলাইমান আলাইহিস সালাম। সেইটা আল্লাহ পাকের এত ভালো লেগেছে, এক তো আল্লাহ পাকের ভালো লেগেছে, আর দ্বিতীয়ত কিয়ামত পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের নবী ভক্তির দলিল। আহলুস সুন্নাত ওয়াল জামাত নবীকে কিভাবে ভক্তি করবে, করা উচিত তার দলিল। তাফসীরে উল্লেখ করা হয়েছে কমসে কম 3 মাইল দূরে অবস্থান করতেছেন তখন কে? ওনার সেনাবাহিনী। ওনার সেনাবাহিনীর মধ্যে কি আছে? وحشر لسليمان جنوده من الجن والإنس والطير। মানুষ, জিন এবং পাখি সবাই তার সেনাবাহিনীর সদস্য, এবং তাদেরকে আলাদা আলাদা বুঝে ভাগ করা রেখা হয়েছিল। পাখি পাখি, জিন জিন, মানুষ মানুষ, বুঝতে পারতেছি তো? আলাদা আলাদা বুঝ। তো উনি সেনাবাহিনী নিয়ে যাচ্ছেন, কয়েক মাইল লম্বা, কয়েক মাইল চওড়া, এত সেনাবাহিনী নিয়ে উনি যাচ্ছেন। 3 মাইল দূরে থাকতে সেই পিঁপড়া আবার কত চোখের পাওয়ার! সেই পিঁপড়া একটা টিলার উপরে উঠে, একটা উঁচু জায়গার উপরে উঠে তার দলের যত পিঁপড়া আছে বাইরে এসে এসব খাবার খোঁজে না, খাবার খোঁজার জন্য বাইরে এসেছে। কিন্তু সেই পিঁপড়াদের দলপতি সেই পিঁপড়াকে ডেকে বলছে, ইয়া আইয়ুহান নামলুদ খুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হে পিপিলিকার দল, তোমরা নিজের নিজের গর্তে ঢুকে পড়ো। সেনাবাহিনী নিয়ে সুলাইমান আলাইহিস সালাম আসছেন, ওনারা তো একদম মার্চ করতে করতে চলে যাবেন, তোমাদেরকে পায়ের নিচে পিষ্ট করে দিয়ে চলে যাবেন, হয়তো টেরই পাবেন না। তোমরা আগে থেকেই নিজেদের গর্তে ঢুকে নিজেদেরকে সিকিউর করো, নিজেদেরকে সেফ করো। পিঁপড়া এটা বলতেছে। সুলাইমান আলাইহিস সালাম, পিঁপড়া আপনারা চেনেন না? সুলাইমান আলাইহিস সালাম যে উপত্যকা দিয়ে যাচ্ছিলেন সেই উপত্যকার পিঁপড়াগুলো মানুষের মতো না, অনেক বড় এবং খুব জোরে কথা বলতে পারে। 3 মাইল দূর থেকে শোনা যায়। নাকি মাইক লাগানো হয়েছিল? কোথায় আছে এই কথাগুলো? কোরআন শরীফে আছে। মৌলবীর বাচ্চা তাফসীর করে বেড়ায় আর নবীজির কথা বলতেছে, উনি শুনতে পান না, উনার কাছে ফেরেশতা পৌঁছায় দেয়। বলুন, মানুষ হাসবে না মরবে? বলুন,
কি আশ্চর্য কথা! সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে দলিল দিচ্ছেন। সুলাইমান আলাইহিস সালাম অনেক দূর থেকে শোনেন। এমনকি পিঁপড়াও সুলাইমান আলাইহিস সালামের ওসিলায় পিঁপড়াও দূর থেকে দেখে। একদম কাছে নাকি? তো সুলাইমান আলাইহিস সালাম যদি এত দূর থেকে শুনতে পারেন, তো যিনি সুলাইমান আলাইহিস সালামেরও নবী, ওনার ক্ষমতা কম? চোখের পাওয়ার কম? ওটাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে চোখ অপারেশন করার জন্য নাকি? কি আশ্চর্য কথা! তারপরে সূরা ইউসুফ আলাইহিস সালাম 94 নম্বর আয়াত শরীফ, বলো। পবিত্র সূরা ইউসুফ আলাইহিস সালাম 94 নম্বর আয়াত শরীফ। ওয়ালাম্মা ফাসালাতিল ঈরু ক্বালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইরা, যাদেরকে ঈদ বলা হয়েছে, কাফেলা। ঈদ মানে আইন র, আইন ইয়া র, কাফেলা। কাফেলা মানে ক্যারাভান নাকি? সেই কাফেলা যখন মিশর থেকে রওনা হয়েছে, কোথায়? সিরিয়ায় যাবে, তখন সুলাইমান ইউসুফ আলাইহিস সালামের শরীরের কাপড়, ব্যবহৃত পোশাক নিয়ে, কর্তা নিয়ে যাইতেছেন। কেবল মিশর থেকে রওনা করছেন, তখনই উনি সিরিয়ায় বসে, কেনান থেকে বসে উনি বলতেছেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি চারিদিকে ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি, ঘ্রাণ পাচ্ছি। ইন্নী লা আজিদু রিহা ইউসুফ। পারছে? বৈদ্যুতিক শক্তি, ইলেকট্রিক পাওয়ার, ইলেকট্রনিক পাওয়ার, না না, এই শক্তিগুলোর মাধ্যমে তো মানুষ অনেক দূরের কথা শোনে, শোনে না? কিন্তু এই ইলেকট্রিক পাওয়ার আর ইলেকট্রনিক যে সিস্টেম অ্যান্ড পাওয়ার, ইলেকট্রিক পাওয়ার, এগুলো কি কোনোদিন পেরেছে পিঁপড়ার আওয়াজ শুনাইতে? পিঁপড়ার আওয়াজ শুনাইতে? পোশাকের ঘ্রাণ শুনাইতে? মানুষ যদি এত পাওয়ার তৈরি করে দূরের কথা শুনাইতে পারে, তো মানুষের এসব তৈরির চাইতে নবুয়তের পাওয়ারটা কি কম নাকি? বলো। তবে শর্ত হচ্ছে ভালোবাসার। ভালোবাসা না থাকার জন্য, ইশক, মোহাব্বত, উলফত না থাকার কারণে এই জিনিসগুলো বুঝতে অসুবিধা হচ্ছে। অতএব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ব্যাপারে কোরআন শরীফে এবং হাদিস শরীফে যে বর্ণনাগুলো এসেছে, সেই বর্ণনাগুলো যদি সাধারণ তর্জমা করতে গেলে যদি নবীজির সর্বোচ্চ মর্যাদা প্রকাশ না পায়, তাহলে তাবিল করে সেটা বুঝে নিতে হবে। তাবিল মানে রূপক অর্থ করে সেটাকে ওনার সর্বোচ্চ মর্যাদাকে তুলে ধরতে হবে। এবং রূপক অর্থ বোঝার জন্য, তাবিল বোঝার জন্য তো যোগ্যতা লাগবে। কিতাবি ইলম দিয়ে তো হবে না। সেই সেই যোগ্যতা অর্জন করার জন্য কলবি শক্তি লাগবে। আর কলবি শক্তির জন্যই কলবি জিকির, যেটা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, ভালো করে মনে রেখো যে আল্লাহ পাকের জিকিরেই অন্তর শান্তি লাভ করে থাকে। অন্তর শান্তি পায় কিছে? আল্লাহর জিকির, আল্লাহর জিকির। আর নবীজি বলেছেন, যারা আল্লাহর জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা। সবসময় জিন্দা, সে পৃথিবীতে থাকুক
ভূপৃষ্ঠে থাকুক, ভূগর্ভে থাকুক, হাসরে থাকুক, জান্নাতে থাকুক, জিন্দা 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 জিন্দা, তার সাথে মৃত্যুর কোনো সম্পর্ক নাই। এই জন্য প্রত্যেক জামানার তরিকতপন্থীগণ কি করেছেন? কলবি জিকিরকে জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। 4 ঘন্টা করে জিকির করতে বলা হয়েছে, তাও যদি না পারে 2 ঘন্টা, তাও যদি না পারে 1 ঘন্টা, 1 ঘন্টা তো করতেই হবে, 1 ঘন্টা করতেই হবে। তাহলে সে বুঝতে পারবে হাকিকাত, ইসলামের হাকিকাত, কোরআন শরীফের হাকিকাত, কাবা ঘরের হাকিকাত, নবী রসুলদের হাকিকাত, ফেরেশতাদের হাকিকাত, কাবা ঘরের হাকিকাত, সুবহানাল্লাহ বিহামদি, এগুলো সে বুঝতে সক্ষম হবে। এই জন্য কলবি জিকির করতে হবে আমাদেরকে। এটা হচ্ছে আমাদের মাহফিলগুলোর বৈশিষ্ট্য। প্রত্যেকটা দলের বৈশিষ্ট্য আছে না? কলবি জিকির, দরুদ শরীফ আমাদের দলের বৈশিষ্ট্য। এটাই আমাদের মরহুম হুজুর আমাদেরকে শিখিয়ে গেছেন। বুঝতে পারছেন তো? এই জন্য আমরা কলবি জিকির করবো, কলবি জিকির সব রেজানি করবো, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا النبي الأمي اللهم صل على سيدنا مولانا। বলা হয়েছে ভুল ত্রুটি বেয়াদবি গোস্তাকি অসীম মন্দুর মকবুল করুন অনিন্দ সুন্দর হাবিব আর রাসূল আল্লাহ সুইয়ত খাস মারিফত মহব্বতের জবান দিয়ে আমাদের সকল বিভূর্ণ বাড়ি নসিরাতি গাড়ি। প্রাকৃতিক অবস্থা আমাদের কমফোর্টেবল করে রেখেন আল্লাহ, আমাদের যেন শান্তির সঙ্গে ইতমিনানের সঙ্গে বসতে পারি। সবাইকে রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুন। আপনার জিকিরে ফিকিরে মশগুল থাকার তৌফিক দান করুন। আপনার জিকিরে ফিকিরে মশগুল থাকার তৌফিক দান করুন। মুআদ্দাব হয়ে বসে থাকার তৌফিক দান করুন। যা জানা নেই তা জানার আগ্রহ সৃষ্টি করে দেন আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين। আমি আমার চক্ষু বন্ধ করতে হবে, নিয়ত করতে হবে আমি আমার বাম পাশে অবস্থিত কলব লতিফার দিকে মুতাওয়াজ্জি আছি। আমার কবর জানাম মামদু আজম মুর্শিদ কিবলা আলী আল্লাহ তাআলা জাতে পাক দিন, আল্লাহ তাআলা জাতে পাক তো আল্লাহ তাআলা মারিফত মহব্বতের ফয়দ আমার কলবে আসুক। চক্ষু বন্ধ করে আল্লাহ পাকের নাম মোবারক, আল্লাহ পাকের নাম মোবারক ইস্তিজাত ইসমে জাত যেটা ইসমে আজম বলা হয়, বাম বক্ষে ধাক্কা দিয়ে আল্লাহ 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 Allah
নিয়ত ছেড়ে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে প্রতিদিন কিছু সময় কলবের খোরাক আল্লাহর জিকির করতে হবে। তাহলে আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে তার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহান মর্যাদা উপলব্ধি করার যোগ্যতা দান করবেন। আল্লাহ পাকের সানা সিফত করে যেমন কেউ শেষ করতে পারবে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সানা সিফত ফাজাইল ফজিলত বর্ণনা করেও কেউ কোনোদিন শেষ করতে কেন পারবেন না? কেন পারবে না? যেহেতু উনি আল্লাহ পাকের সিফতের প্রকাশ স্থল। এইভাবে আল্লাহ পাকের জিকির প্রতিদিন কিছু সময় করতে হবে। আল্লাহ পাকের এই নাম কোরআন শরীফে আছে কতবার? 2, 3, 6, 0 3বার বলুন। এত সহজ নামটা কোরআন শরীফে এতবার আছে। কোরআন শরীফ খতম করলে আল্লাহ পাকের নাম মুবারক এতবার পড়া হয়ে যায়। আল্লাহ পাক সবাইকে হাকিকাতকে বোঝার তৌফিক দান করুন। তৌফিক। এখন কটা বাজে? ওয়াক্ত হয়নি? আজান দিয়ে দিতে হবে। এশার আজান। যাদের প্রস্তুতি নেওয়ার নিয়ে নেন।